এখানে একটা নদী দেওয়া আছে। এই নদীর প্রস্থ হলো পি আর কিউ। এই পি কিউ এর দূরত্ব দেওয়া আছে 2 কিলোমিটার। এখানে আমার প্রশ্নটা হলো যে কিউ এম এর দূরত্ব নির্ণয় করো, মানে এই কিউ এম, এই মানে এইটুকুর দূরত্বটা নির্ণয় করতে হবে। তাহলে এটা একটা নদী, আর এটা হলো নৌকা, নৌকার বেগ, মানে পিএস বরাবর নৌকাটি যাচ্ছে, এটা হলো নৌকার বেগ। আর স্রোতের বেগটা হলো, এখানে দেওয়া আছে স্রোতের বেগটা হলো এই দিক যাচ্ছে, মানে এটা হলো স্রোতের বেগ। স্রোতের বেগটা যাচ্ছে হলো এই দিকে, স্রোতের বেগটা যাচ্ছে হলো এই দিকে, এটা হলো স্রোতের বেগ, আর এটা হলো নৌকার বেগ। তাহলে প্রশ্নটা হলো যে ইউ কোনটা হবে, মানে ইউ কোনটা হবে, আদি বেগ কোনটা হবে আর শেষ বেগ কোনটা হবে, মানে ইউ কোনটা হবে, ভি কোনটা হবে। তাহলে যেহেতু স্রোতটা আগে থেকে আসতেছে, সেহেতু এখানে ইউটা হবে, আদি বেগটা হবে হলো স্রোতের বেগ, আদি বেগটা হবে স্রোতের বেগ, মানে এটা হবে হলো ইউ। তাহলে ইউটা আমি নেই যে আদি আদি বেগ ইউ, ইউ ইজিক্যাল টু 3 কিলোমিটার/আওয়ার। আর নৌকার বেগ যেটা এদিক যাচ্ছে, নৌকার বেগ এটা হলো শেষ বেগ ধরে নেওয়া যেতে পারে। তাহলে ভি ইজিক্যাল টু কত দেওয়া আছে, যেটা 5 কিলোমিটার/আওয়ার। এখন প্রশ্নটা হলো যে কিউ এম এর দূরত্ব নির্ণয় করো, কিউ এম এর দূরত্ব। এখন কিউ এম এর দূরত্ব নির্ণয় করতে গেলে তাহলে আমি একটা জিনিস আমাদের ভাবতে হবে যে আমি যদি পিএম বরাবর একটা কল্পিত একটা রেখা টেনে নিই, কালারিং পেন দিয়ে আঁকাই, তাদের বুঝতে সুবিধা হবে। দেখা যাচ্ছে? ওকে, দেখা যাচ্ছে। এটা হলো কল্পিত রেখা। এখন কিউএম এর দূরত্বটা কীভাবে নির্ণয় করা যেতে পারে, আমি যদি এটাকে একটা কোণ দিই এইটুকু, তাহলে এই কোণের মানটা যদি আমি বের করতে পারি, তাহলে এখানে ট্যান থিটা ইজিক্যাল টু লম্ব ভাগ ভূমি দিয়ে আমি এখান থেকে বের করতে পারি। তাহলে এই কোণের মানটা কীভাবে বের করব, এটাই হলো আমাদের কাছে চ্যালেঞ্জ। তাহলে এই কোণের মানটা কীভাবে বের করবো সেটা হলো চ্যালেঞ্জ। তাহলে এই কোণের মানটা বের করতে গেলে আমাদের আরেকটা জিনিস ভাবতে হবে। আমরা যদি এখান থেকে এইটুকুর কোণটা ভাবি, এখান থেকে এইটুকুর কোণ কত হতে পারে, অবশ্যই 90 ডিগ্রি, অবশ্যই 90 ডিগ্রি হবে, তাই না? তাহলে আমাদের কাছে একটা সূত্র আছে, সেই সূত্রটা হলো যে লব্ধির সূত্র। কিসের সূত্র? লব্ধির সূত্র। এখন লব্ধিটা কি, দেখা যাচ্ছে যে এখান থেকে পি বরাবর, পি থেকে এস পর্যন্ত নৌকাটা গেছে, যাওয়ার সময় সে স্রোতের বেগে বাধাপ্রাপ্ত হয়ে পি থেকে এম বিন্দুতে পৌঁছাইছে। এটা হলো নৌকার বেগ, এটা হলো স্রোতের বেগ, তাহলে পি এমটাই হলো লব্ধি বেগ। তা লব্ধি বেগের সূত্র, একটা সূত্র আছে, সেটা হলো যে ট্যান থিটা। তাহলে আমাকে প্রথমে এই থিটাটা আগে বের করে নিতে হবে, এখানকার থিটাটা, এই থিটাটা আমি যদি বের করে নিতে পারি, তাহলে 90 থেকে এই থিটা বাদ দিলে আমার এই কোণটা চলে আসবে। তাহলে এই থিটা বের করলে আমাকে লব্ধি সূত্র প্রয়োগ করতে হবে। লব্ধি সূত্রটা কি, যে আমরা জানি নৌকার লব্ধি বেগ ও স্রোতের বেগের মধ্যবর্তী কোণ থিটা হলে, তাহলে আমার বের করতে হবে হলো ট্যান থিটা। এই থিটাটাই হলো এটা,
ট্যান থিটা ইজিক্যাল টু ভি সাইন আলফা ডিভাইডেড ইউ প্লাস ভি কস আলফা। এই সূত্রটা কোথায় পাবো? এই সূত্রটা যে কোনো বই পাওয়া যেতে পারে, সেখান থেকে মুখস্থ করতে হবে। তাহলে আমরা এখন বের করব। এখানে ভি এর মান দেওয়া আছে হলো 5, ভি এর মানটা 5 সাইন আলফা হলো কত? 100। আলফা কত? আলফার মান দেওয়া আছে 100, এটা হলো আলফা, এখানে নেই। আলফা ইজিক্যাল টু আলফা হলো 100 ডিগ্রি, এখানে 100 এখানে ডিগ্রি দিতে হবে, দিলেও হবে না দিলেও হবে, সমস্যা নেই। ইউ হলো ইউ কত? ইউ হলো 3 প্লাস 5 কস 100। ঠিক, এটাকে আমরা ক্যালকুলেশন করব। এইটা আমাদের এখানে বের হয়েছে, এখানে সব বসাইছি, বসে আমাদের ট্যান থিটার মান এখানে বাড়াইছে। এখন থিটার মান কীভাবে বের করব? থিটার মানটা বের করবে গেলে আমাকে থিটা এভাবে রাখতে হবে, আর ট্যানটাও এভাবে পার করতে হবে। ট্যান পার করে দিলে আমরা সবাই জানি ট্যান ইনভার্স হয়। ব্র্যাকেটের মধ্যেও দিতে পারি, আবার নাও দিতে পারি। ব্র্যাকেটের মধ্যে দিলে রেজাল্টটা সঠিক আসে। তাহলে আমরা ক্যালকুলেটরে মারব, ক্যালকুলেটরে মারি। ট্যান এখানে মারার পর 2.31 কত আসলো? আমাদের আসলো হলো যে 66.6 ডিগ্রি। ওকে, আমরা থিটার মান, এই থিটার মান আমরা পেয়ে গেলাম। তাহলে এই থিটার মান কত আসলো? 66.6 ডিগ্রি। তাহলে আমরা এই পুরাটা, আমরা জানি এই পুরাটাই হলো 90 ডিগ্রি, তার থেকে এটা যদি বাদ দিই তাহলে আমরা এটা মান পাওয়া যাবো। হ্যাঁ, তাহলে এটা এখানে আমরা বলতে পারি যে তাহলে পি কিউ এম, হ্যাঁ ওকে, বা কিউ পি এম। তাহলে কিউ পি এম ইজিক্যাল টু 90 মাইনাস 66.6 ডিগ্রি। এটাকে ক্যালকুলেশন করব। 90 মাইনাস 66.6 কত আসতেছে? 23.4 ডিগ্রি। এই যে এটা আমরা পেয়ে গেছি। এটা হলো কত পালাম? এটা পালাম হলো 23.4 ডিগ্রি। আমাদের হয়ে গেল। এখন কি করব? এখন আমরা কি করব? এই যে ট্যান থিটা ইজিক্যাল টু লম্ব ভাগ ভূমি। তাহলে আমরা এখান থেকে ট্যান থিটা ইজিক্যাল লম্বটা কোনটা? লম্ব ভাগ ভূমি। তোমাদের বোঝার জন্য ভালো করে লিখতেছি, লম্ব ভাগ ভূমি। লম্ব কোনটা হবে? ট্যান, এটা যদি থিটা হয়, লম্বটা হবে এটা, লম্ব হবে কিউ এম, ভূমি হবে হলো পি কিউ। তাহলে ট্যান থিটা, এখান থেকে আমার কিউ এমটা পার করে নিয়ে আসছি। কিউ এম পার করতে গেলে আমার কী করতে হবে? তাহলে কিউ এম যদি আমি পার করি তাহলে আমার কী করতে হবে? তাহলে কিউ এম ইজিক্যাল টু ট্যান থিটা গুণিতক পি কিউ। ওকে, আচ্ছা আমরা এখানে নিয়ে আসতে পারি। ট্যান থিটা মান কত? ট্যান থিটা হলো 23.4 গুণিতক পি কিউ কত? পি কিউ এর মান আমরা এখানে পাইছি 2 কিলোমিটার। এখন এটা বাড়ালো, আমার কিউ এমটা বাড়ালো, অতএব কিউ
এম বাড়াইছে হলো কিউএমটা বাড়াইছে হলো 0.87 কিলোমিটার। এটাই হলো আমার বোঝার সুবিধার্থে এটাই হলো আমার কিউ এম, এটাই হলো আমার কিউ এম, এটাই হলো আমার কিউ এম। তো এটা কত বাড়ালো, এইটুকু কত বাড়ালো 0.86 কিলোমিটার। থ্যাংক ইউ বন্ধুরা, থ্যাংক ইউ।